গোপালায় নমঃ। জয় যোগীরাজের জয় হোক। সৌভাগ্য দর্পণে আরো একটি নতুন পর্বে আপনাদের সকল দর্শককে অনেক অনেক স্বাগত। দেখুন, আমাদের জীবনে চলার পথে প্রতিনিয়তই আমরা সময়ের সঙ্গে সঙ্গে ক্রমাগত এগিয়েই চলেছি এবং সেই এগিয়ে চলার সাথে সাথে আমাদের জীবনের নিরীক্ষণে বিভিন্ন ক্ষেত্রে বিবিধ ধরনের পরিবর্তন এবং বিভিন্ন ক্ষেত্রে আমরা কিন্তু সময়ের মোকাবিলার সঙ্গে সংযোজিত হই এবং সেই সংযোজিত হতে হতে আমাদের জীবনে এগিয়ে চলার পথে বিভিন্ন পর্যায়ক্রম গড়ে ওঠে এবং এই জীবনের পর্যায়ক্রমের মধ্যে সর্বপ্রথম পর্যায়ক্রম হচ্ছে এডুকেশন, অর্থাৎ শিক্ষা। এবং এই শিক্ষার এমন একটা বস্তু বা এমন একটা বিষয় যা আপনাকে সম্পূর্ণভাবে নিরূপতা দেয় এবং আপনাকে দৃঢ়তা প্রদান করে এবং আপনাকে সঠিক পথে চালনা করতে সাহায্য করে। এবং সেই শিক্ষাই আজ আগামী কয়েকদিনের মধ্যেই আমার কিছু বন্ধু বান্ধব রয়েছেন বা আমার ছাত্র বন্ধু যারা রয়েছেন তারা কিন্তু এই একটি বিশেষ বড় পরীক্ষার কিন্তু সম্মুখীন হতে চলেছে। তো আজকের আলোচনা থাকবে সেই তাদের জন্যই, অর্থাৎ আগামী 10 তারিখ থেকে কিন্তু মাধ্যমিক পরীক্ষা এবং এই মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্যই আজকের এই বিশেষ অনুষ্ঠান। দেখুন, আমাদের জীবনের সবসময় এগিয়ে যেতে হলে এবং সফলতা পেতে হলে তার জন্য আমাদের নিজস্ব একটা চিন্তাভাবনা, একটা চিন্তার এবং তার সঙ্গে নিজস্ব পরিশ্রম এবং সেই পরিশ্রম করেও যখন সঠিক ফল আসে না তার সাথে তার সংমিশ্রিত হিসাবে যুক্ত হয় এখানে অ্যাস্ট্রোলজি অর্থাৎ জ্যোতিষ, অর্থাৎ একটা প্রপার প্ল্যানিং, সঠিক পরিকল্পনা, সঠিক এক্সিকিউশন এবং তার সঙ্গে নিজস্ব একটা চিন্তাভাবনা এবং তার সঙ্গে নিজস্ব পরিশ্রম এবং সঙ্গে জ্যোতিষের প্রতিকার এবং উপাচার এবং একটা প্রপার গাইডলাইন যা আপনাকে সঠিক সফলতা দিতে সাহায্য করবে। এবং এই যে শিক্ষার্থীদের জন্য তাদের বাবা মায়েরাও কিন্তু যথেষ্টভাবে সন্দিহান এবং তারা কিন্তু যথেষ্টভাবে চিন্তিত থাকে যে তাদের এই যে বড় পরীক্ষা তারা ফেস করতে চলেছে তারা কেমন হবে, কার জন্য কেমন হতে চলেছে বা কিরকম ধরনের প্রিপারেশন রয়েছে সেই অনুযায়ী থেকে প্রপারলি এক্সিকিউট করতে পারবে। এবার এরকম ধরনের প্রবলেমের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে আমার বহু ছাত্র বন্ধু রয়েছেন যারা কিন্তু প্রিপারেশনটা ঠিকঠাক হয় কিন্তু পরীক্ষার হলে গিয়ে যতটা ম্যাচিওরলি আনসারটা লেখার কথা বা যতটা ঠিকঠাক মতো করে প্রিপারেশন হয়েছিল সেটা কিন্তু আউটকাম হিসেবে কিন্তু আসতে চায় না। এটা একটা বেসিক প্রবলেম, কিন্তু আমি আমার চেম্বার প্র্যাকটিস লাইফে কিন্তু এটা বারবার ধরে ফেস করেছি। বিশেষভাবে পরীক্ষা যত এগিয়ে আসতে থাকে একটা কনসেন্ট্রেশন লেভেলেরও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখতে পাওয়া যায় সেই কনসেন্ট্রেশন লেভেলটাও কিন্তু যে মনোসংযোগের জায়গাটাও মাঝে মাঝে কিন্তু একটু ভীতির কারণে কিন্তু সেটা ডিস্টারবেন্সেস হয়ে যায়। এবং আমি আমার চেম্বার প্র্যাকটিস লাইফের ক্ষেত্রে দেখেছি যে স্টুডেন্টদের মধ্যে একটা প্রপার এক্সিকিউশন তারা নিয়ে এগোয় কিন্তু মাঝে মাঝে কিন্তু তারা তাদের যে চলার পথ সেই পথটাকে খেয়ে হারিয়ে ফেলে। এবং এই মাধ্যমিক পরীক্ষার এমন একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা যে জীবনের একটা এমন প্রথম পরীক্ষা, তারপর কিন্তু অবশ্যই আমাদের পুরো সেক্টরাইজেশনটাকে চেঞ্জ হয়ে যায় এবং সেই কারণের জন্যই কিন্তু আগামী 28 তারিখের পর থেকে আমাদের কেরিয়ার কাউন্সেলিংটাও কিন্তু স্টার্ট হয়ে যাচ্ছে। প্রতি বছরের মতো প্রতি বছরে যেরকম কেরিয়ার কাউন্সেলিং থাকে সেরকম এবছরেও 28শে ফেব্রুয়ারি পর থেকে কেরিয়ার কাউন্সেলিং এর কিন্তু আমাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া চলছে। যারা প্রয়োজন মনে হবে তারা যোগাযোগ করতে পারেন, অলরেডি অনেকে যোগাযোগ করেছেন, কিন্তু 28 তারিখের পর থেকে আমাদের কেরিয়ার কাউন্সেলিং এর জায়গাটা স্টার্ট আপ হবে। এবং এই কেরিয়ার কাউন্সেলিং হচ্ছে এমন একটা বিষয় যা আপনাকে সঠিক জায়গাটাকে নিরীক্ষণ করে দেবে এবং আপনার প্রথম প্রপোজিশন অর্থাৎ আপনি সঠিকভাবে এগিয়ে যেতে হলে আপনার সন্তান সন্ততি সঠিক পর্যায়ে এগিয়ে যেতে হলে অ্যাকচুয়ালি কোন ফিল্ডে গেলে সে তার অ্যাকচুয়াল শাইনটা করতে পারবে সেই শাইনের জন্য কিন্তু এই কেরিয়ার কাউন্সেলিং। এবং এই পরীক্ষাটাকে, এই মাধ্যমিক পরীক্ষাটা যে বলেন যে প্রথম বড় পরীক্ষা, তার কনফিডেন্সটাকে কিভাবে আপনারা ধরে রাখতে পারেন, ছাত্রছাত্রীরা ধরে রাখতে পারবে তা নিয়ে আজকে আমাদের আলোচনা এগিয়ে নিয়ে যাব। আমাদের প্রথম বন্ধুকে নিয়ে আমাদের আলোচনা এগিয়ে চলবে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? অরূপ বাবু কার সম্বন্ধে জানবেন? অরূপ বাবু জন্ম তারিখ 13/4/1979, জন্ম সময় 7:15 PM, জন্মস্থান এখন কৃষ্ণনগর থেকে ফোন করছেন। কতদিন ধরে অনুষ্ঠান দেখছেন, কেমন লাগছে?
অনুষ্ঠানটা কেমন লাগে? আর যা যা উপাচার বলা হয় কখনো কিছু প্রয়োগ করে দেখেছেন? যা উপাচার বা গাইডলাইন আপনাদের জন্য বলা হয় তা কখনো ব্যবহার করে দেখেছেন? তো শুধুমাত্র দেখেই অনুষ্ঠানটা ভালো লাগে, নাকি এই যে পর্যালোচনা যেগুলো দেওয়া হয় সেগুলোকে সঠিকভাবে আপনাদের অ্যানালিসিসটাকে সঠিক লাগে? দেখুন, আপনার এখানে যা পাওয়া যাচ্ছে, জন্ম সংখ্যা হচ্ছে এখানে 4 এবং এখানে লগ্ন পাওয়া যাচ্ছে তুলা লগ্ন এবং তুলা রাশি, অর্থাৎ লগন চাঁদা। লগ্নের চতুর্থ স্থানে অবস্থান করছে, পঞ্চম স্থানে অবস্থান করছে শুক্র এবং কেতু, এবং ষষ্ঠ স্থানে অবস্থান করছে রবি, বুধ এবং মঙ্গল, এবং রবি স্থানে অর্থাৎ সিংহ রাশিতে শনি এবং রাহু একসঙ্গে অবস্থান করছে। অর্থাৎ এখানে জীবনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বা যে কোনো পর্যায় ক্ষেত্রে এগিয়ে চলেন না কেন, সেক্ষেত্রে সবসময় কিন্তু একটা স্ট্রাগলফুল লাইফ কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে। লগ্ন পাওয়া গেছে সাথী। দেখুন, প্রথম পয়েন্টে এটাই বললাম যে একটা স্ট্রাগলফুল লাইফ, এবং এখানে লগ্ন পাওয়া গেছে সাথী নক্ষত্রে এবং চন্দ্রও পাওয়া গেছে সাথী নক্ষত্রে। অর্থাৎ আমি আমার প্র্যাকটিস লাইফে আমি বারবার বলেছি, লগন চাঁদা যাদের আমি দেখেছি তাদের কিন্তু জীবনে আপস অ্যান্ড ডাউনস, অর্থাৎ জীবনে ওঠা পড়ার মধ্যে দিয়ে কিন্তু যেতে হয়, এবং সাথী নক্ষত্রের জাতক জাতিকা যারা হন তাদের মোটামুটি হবে 42 to 43 ইয়ার্স এর পর থেকে জীবনের কিছুটা পরিমাণ জায়গাটা কিন্তু ওপেন আপ হয় বা এগিয়ে যাওয়ার ক্ষেত্রে একটা জায়গা তৈরি হয়। কিন্তু তারপরেও যতটা পরিমাণ চেষ্টা করে সবসময় কিন্তু সেই সাকসেসটা পাওয়ার ক্ষেত্রে এখানে একটা সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে। এবং এখানে যে কর্মপতি শনি রাহুর সঙ্গে যুক্ত অবস্থা বসে রয়েছে, এখানে কর্মপতি কিন্তু পীড়িত অবস্থা বসে রয়েছে, অর্থাৎ কর্মস্থানটা এবং কর্মস্থানে বৃহস্পতি কিন্তু এখানে তুঙ্গস্থ অবস্থা থাকলেও তা কিন্তু ফল দেওয়ার যে ক্ষমতা, অর্থাৎ ফাইন্যান্সিয়াল সেক্টর এবং তার সঙ্গে সঙ্গে ব্যক্তিগত জীবনটা কিন্তু একটা টাল মাটালের মধ্যে দিয়ে চলছে, এবং ব্যক্তিগত জীবনে যতটা অন্যের জন্য করবেন সেই অনুযায়ী কিন্তু ততটা পরিমাণ যতটা পরিমাণ আপনার মান সম্মান পাওয়া উচিত বা যতটা পরিমাণ গ্র্যাব করা উচিত সেই জায়গাটার ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে। এবং এখানে যা পাওয়া যাচ্ছে ব্যক্তিগত জীবনটা যথেষ্ট নাড়াচাড়ার মধ্যে দিয়ে যাচ্ছে, এবং এখানে শুক্র কেতুযুক্ত অবস্থায়, অর্থাৎ ব্যক্তিগত জীবনে একটা ওঠাপড়া, বৈবাহিক ক্ষেত্রের মধ্যে একটা সমস্যা, এবং বর্তমান সময় শারীরিক জায়গাটাও একটু ডিস্টারবেন্সের মধ্যে দিয়ে কিন্তু পাস করছে, এবং বিশেষ করে লাস্ট 2 থেকে 2.5 বছর শারীরিক জায়গাটাকে যথেষ্ট ডিস্টারবেন্সেস, এবং যে কাজই করছেন সেই কাজের সঠিক জায়গাটা কখনো পাচ্ছেন না। ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে একটা ক্রাঞ্চ বা সবসময় কিন্তু কোনো কিছুই সঠিকভাবে রূপটা দিচ্ছে না, এবং সেটাই হচ্ছে আপনার যতটা পরিশ্রম করছেন সেই অনুযায়ী কিন্তু আসছে না, এবং আপনি যে পরিমাণ কোনো কাজের জন্য যতটা ইউটিলাইজ করবেন বা নিজেকে চেষ্টা করবেন, কিন্তু তার সেই কাজের ফলটা আপনি পাবেন না, আপনাকে কেউ ব্যবহার করে অন্য কেউ সেটাকে তার এনজয় করে নিয়ে চলে যাবে। এবার শেয়ার করুন, আর কি জানতে চান? দেখুন, বেরোনোর জায়গা তো ডেফিনেটলি রয়েছে, কিন্তু যে পয়েন্টসগুলো বললাম এই পয়েন্টসগুলো কি আপনার লাইফের সঙ্গে একদম হুবহুভাবে মিলছে? এবং আপনাকে এখানে বলবো যে আপনার লাস্ট 2 থেকে 2.5 বছর সময়টা খুব একটা ভালো একদমই যাচ্ছে না, শারীরিক জায়গাটা খুব একটা ভালো যাচ্ছে না। দেখুন, এখানে যে এখানে যে কর্মস্থানটা যে বললাম, এই কর্মস্থানে কিন্তু বৃহস্পতি তুঙ্গস্থ অবস্থা বসে রয়েছে, কিন্তু যদি ডিটেইন চার্টে দেখা যায় তাহলে আমি যেটা সবসময় বলি যে কর্মস্থান এবং ফাইন্যান্সের ক্ষেত্রে সবসময় ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে কিন্তু ডিটেইন চার্ট। এই ডিটেইন চার্টে বৃহস্পতি কিন্তু খুব একটা পাওয়ারফুল অবস্থায় নেই, এবং এখানে শনি রাহু দ্বারা পীড়িত অবস্থায় বসে রয়েছে। এই দুটো জায়গাকে একটু রেকটিফাই করুন, তাহলে দেখবেন সেই জায়গা থেকে কিন্তু ইমপ্রুভাইজেশন আসবে। কিন্তু এখানে প্রথম বলবো, বিশেষভাবে কারোর আন্ডারে থেকে বা কোনো চাকরির সঙ্গে যুক্ত হয়ে যদি এগোতে পারেন তাহলেই কিন্তু সফলতা। ব্যবসার মধ্যে যদি এগোতে চান তাহলে কিন্তু বারবার ধরে কিন্তু প্রতিহত হতে হবে। ব্যবসা করলেও নিজের নামে নয়, অন্য কোনো বাড়ির কারোর নামে করতে হবে, কিন্তু ব্যক্তিগত জীবন এবং তার সঙ্গে সঙ্গে ফাইন্যান্সিয়াল সেক্টর ইমপ্রুভাইজেশনের জন্য পার্টিকুলার যে পয়েন্টটাকে বললাম এই পয়েন্টটাকে ভালো করার সঙ্গে কনসাল্ট করে একটু রেকটিফাই করুন। 2026-এর
জুন মাসের পর থেকে সিনারিও অনেকটা চেঞ্জ করবে এবং বৃহস্পতি যখন কর্কট রাশিতে প্রবেশ করবে সেই সময় কিন্তু অবশ্যই আপনার ফাইন্যান্সিয়াল সেক্টরের ডেভেলপমেন্টের জায়গা রয়েছে। কিন্তু তার জন্য এখনই স্টেপ নেওয়া দরকার 2025-এ, যে জায়গাটাকে বললাম যে শনি রাহু যে পীড়িত অবস্থা বসে রয়েছে এইটার একটা সমাধান দরকার। এবং শুক্র লগ্নপতি, এখানে লগ্নপতি যথেষ্ট পীড়িত, এই শুক্র পীড়িত, এই জায়গাটাকে ভালো করার সঙ্গে কথা বলে এটাকে রেকটিফাই করুন, তাহলেই এই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। তা নাহলে বিগত দিন ধরে যা চেষ্টা করছেন সেই চেষ্টাই কিন্তু চলতে থাকবে, কিন্তু আলটিমেটলি রেজাল্ট কিছু আসবে না। আশা করি বুঝতে পেরেছেন। দেখুন যে জায়গাটাকে বললাম সেই জায়গাটাকে ইউজ করুন এবং প্রতি সপ্তাহের শনিবার দিন যে কোনো মাতৃমন্দিরে একটা নীল অপরাজিতার মালা অর্পণ করবেন, এটা প্রথম করুন। আর যে কোনো অমাবস্যাতে 40 গ্রাম ওজনের চা পাতা কোনো দুস্থ ব্যক্তিকে দান করুন। এই উপাচার শুরু করুন এবং তার সঙ্গে ভালো কারোর সঙ্গে কনসাল্ট করে এই জায়গাটাকে রেকটিফাই করুন, তাহলেই দেখবেন 2026 সালের পর থেকে সিনারিও অনেক ঘুরবে এবং 2029 সালের পর থেকে কিন্তু জীবনের মোড় কিন্তু অনেকটা চেঞ্জ হওয়ার জায়গা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন। হ্যালো, দেখুন আমাদের জীবনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে যেটা বলছিলাম যে আমাদের ছাত্রছাত্রীদের ক্ষেত্রে কিন্তু একটা প্রপার গাইডলাইনের দরকার হয় এবং সেই গাইডলাইন অনুযায়ী তারা যদি এগোতে পারে, এবং শুধু ছাত্রছাত্রীরা না, আমরা যদি আমাদের জীবনকে সঠিক প্ল্যানিং এর সঙ্গে এক্সিকিউশন করতে পারি, জ্যোতিষকে শুধুমাত্র প্রেডিকশন হিসেবে না নিয়ে তাকে যদি গাইডলাইন হিসেবে এগোতে পারি, তাহলে কিন্তু সেই জায়গা থেকে আমরা কিন্তু জীবনে এগিয়ে যেতে পারি। তো আজকে এই ছাত্রছাত্রীরা তোমরা কি করতে পারো, বা যারা ছাত্রছাত্রীরা সন্তানদের জন্য তাদেরকে কি করাতে পারেন যার মাধ্যমে তাদের কনসেন্ট্রেশন লেভেলটা অনেকটা ইমপ্রুভাইজেশন করতে পারে। দেখুন এখনো অনেক পরিমাণ অনেকেই আছেন যারা এখনো কিন্তু তার সঠিক প্রতিকার প্রতিবিধান করে উঠতে পারেননি, কিন্তু একদম সমাগত হয়ে গিয়েছে। কারণ এই সময় প্রতিকার প্রতিবিধান করলেও কিন্তু তার ইউটিলাইজেশন প্রপার জায়গা থেকে আসার কথা নয়। কিন্তু কেরিয়ার কাউন্সিলিং ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট। তার কারণ সাবজেক্ট চয়েস যদি সঠিক না হয় তাহলে কিন্তু জীবনে মোড় কিন্তু অন্যরকম ঘুরে যেতে পারে এবং সফলতা কিন্তু কখনোই ধরা দিতে চায় না। সেই কারণে যদি সঠিক জায়গা থেকে কেরিয়ার কাউন্সিলিংকে সঠিকভাবে জীবনকে এক্সিকিউট করান, তাহলেই দেখবেন জীবনে কিন্তু সঠিক পর্যায়ে এগোতে পারবেন। আজকে একটা সুইচ ওয়ার্ডস এর কথা বলবো। এই সুইচ ওয়ার্ডসটা রেগুলারলি যদি এখন আমরা ইউজ করতে পারি, যখনই আমরা সময় পাবো তখন যদি ইউজ করতে পারি, তাহলে এই যে কনসেন্ট্রেশন লেভেলের যে আমাদের প্রবলেম, সেই কনসেন্ট্রেশন লেভেলের প্রবলেমটা থেকে কিন্তু আমরা যথেষ্টভাবে ব্রেক করে বেরিয়ে আসতে পারি। কি সেই সুইচ ওয়ার্ডস? ACES। এইটাকে যতবার পারবেন আপনার সন্তানদিকে পাঠ করান, অথবা যারা আমার ছাত্র বন্ধুরা দেখছো তাদেরকে বলবো তোমরা নিজেরা এটাকে পাঠ করো, তাহলে দেখবে এখান থেকে কিন্তু তোমরা তোমাদের যে ইম্প্রোভাইজেশন সেটা পাবে। এবং তার সঙ্গে মায়ের যে মন্ত্র, ওই মন্ত্রটি জাপ করতে থাকো এবং পরীক্ষার হলে গিয়ে দেখবে অনেক সময় একটা নার্ভাসনেস আসে, সেক্ষেত্রেও এই এস কথাটাকে বারবার রিপিটেডলি করতে তোমরা সেখানে সুইচ ওয়ার্ডসটাকে ব্যবহার করতে করতে তোমাদের পরীক্ষা হলে ঢুকবে এবং বসে সেটাকে পাঠ করবে, চ্যান্ট করবে, দেখবে অনেকটা পরিমাণ কনফিডেন্স তোমাদের ইমপ্রোভাইজেশন হচ্ছে এবং সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু তোমাদের যে জায়গাটাকে তুমি প্রপারলি ইউটিলাইজ করতে গেছিলে, যে জায়গাটা যতটা পরিমাণ প্রিপারেশন নিয়ে গেছিল তার কিন্তু 100% কিন্তু এখানে ইউটিলাইজ করতে পারবে। আমরা আমাদের দ্বিতীয় বন্ধুকে নিয়ে আলোচনায় ফিরবো। কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, নমস্কার। কে বলছেন, কোথা থেকে বলছেন? কার সম্বন্ধে জানবেন? ছেলের নাম? ছেলের নাম অরিত্র চক্রবর্তী? অনিশ চক্রবর্তী? অনিশ চক্রবর্তী। জন্ম সময়, জন্ম তারিখ? জন্ম তারিখ বলবেন, একটু তাড়াতাড়ি বলবেন। 20 এপ্রিল। 20 এপ্রিল, তারপর 20 এপ্রিল। সালটা কত? সাল কোন সালে জন্মগ্রহণ করেছে ছেলে? 20 এপ্রিল 2003। 11:12 সকাল নাকি রাত্রির? 11:12 PM। জন্মস্থান কোথায়? কতদিন ধরে অনুষ্ঠান দেখছেন, কেমন লাগছে? আজকে দেখে আজকেই ট্রাই করলেন, আজকেই পেয়ে গেলেন? দেখুন তাহলে সৌভাগ্য দর্পণে যারা দর্শক আছেন তারা দেখছেন যে চেষ্টা করলে কিন্তু পাওয়া যায়, মন থেকে চেষ্টা করলে পাওয়া যায়। তো আজকে দেখে আজকেই ভালো লেগে গেল অনুষ্ঠানটা? আচ্ছা, ছেলেকে এখানে যা পাওয়া যাচ্ছে, ছেলে খুব ইমোশনাল, খুব ভাবানু, অর্থাৎ খুব ইমোশন নিয়ে কাজ করে।
এবং ছেলের যা পাওয়া যাচ্ছে এখানে লগ্ন কিন্তু এখানে একটু পীড়িত অবস্থায় বসে রয়েছে এবং এখানে বৃষ লগ্ন এখানে পাওয়া যাচ্ছে ধনু লগ্ন এবং আজকে যে জন্মছক আগের ছকটা পেলাম আজকের এই ছকেও ধনু লগ্ন এবং সেখানেই চন্দ্র অবস্থা করছে অর্থাৎ লগন চাঁদা। এই লগন চাঁদা যাদের হয় তাদের কিন্তু জীবনে এস্টাবলিশমেন্টের ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা ফেস করতে হয়। লগ্নের চতুর্থ স্থানে এখানে শুক্র অবস্থান করছে, একাদশপতি তুঙ্গস্থ অবস্থায় বসে রয়েছে ফলে এবং রবিও এখানে কিন্তু তুঙ্গস্থ অবস্থায় বসে রয়েছে বুধের সঙ্গে যুক্ত অবস্থায়, অর্থাৎ এখানে একটা বুধাদিত্য যোগ তৈরি হয়েছে। কিন্তু লাইফে যেভাবে চেষ্টা করে সেই অনুযায়ী প্রপার এখনো সাইন করার ক্ষেত্রে সমস্যা। এবং 2003 সালে জন্ম, 2025 সাল 22 বছর বয়স, কিন্তু প্রপার লাইফে যতটা এক্সিকিউট করছে সেই অনুযায়ী এখনো ততটা পরিমাণ সফলতার জায়গাটা খুঁজে পায়নি। বিশেষত প্রশ্ন ক্যারিয়ার ওরিয়েন্টেড এবং ব্যক্তিগত জীবনটা একটা টাল মাটালের মধ্যে দিয়ে চলছে, এটাই তো প্রশ্ন। এবং এখানে উনি কি সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন? পড়াশোনা ছেড়ে দিয়েছে তো? দেখুন এখানে এখানে আগে কথাটা যেটা বললাম যে কেন সায়েন্স কথাটা বললাম, তার কারণ এখানে যে সায়েন্স ওর কিন্তু আর জায়গাটা যদি সঠিক ইউজ করতো তাহলে কিন্তু হতো না। এবং এই যে পড়াশোনা ছেড়ে দেওয়ার মূল কারণটাও কিন্তু এখানে যেহেতু রাহু এখানে পীড়িত অবস্থায় বসে রয়েছে, এই রাহু দ্বারা যখন পীড়িত হয়ে যায় জীবনটা কিন্তু একটা ইউটিলাইজেশন সঠিকভাবে হয় না এবং প্রচুর পরিমাণ ভুলভাল বন্ধু বান্ধবের সংসর্গে পড়ে যাচ্ছে এবং টাকা পয়সা ধরে রাখার ক্ষেত্রে এবং বাড়িতে প্রচুর পরিমাণ চাপ তৈরি করে টাকা পয়সার জন্য, তাই না? এবং সেই কারণের জন্য মাঝে মধ্যেই আপনাদের সঙ্গে টাসল হতে থাকে, মাঝে মধ্যেই ঝামেলা, আপনাদের সঙ্গে সঠিকভাবে কোন রকম ভাবেই জায়গাটাকে ইউটিলাইজ করে উঠতে পারে না এবং আপনারা ওর প্রতি যথেষ্ট পরিমাণে ওকে কেয়ার করার চেষ্টা করেন কিন্তু কোনোভাবে ওকে কন্ট্রোল করতে পারছেন না। সময় যত যাচ্ছে আপনাদের হাত থেকে বেরিয়ে যাচ্ছে, তাই না? এবং এখানে আপনার মূল প্রশ্ন, ও কি আদৌ জীবনে কোনো সাইন করতে পারবে? কিন্তু এখানে যা পাওয়া যাচ্ছে, এখানে যে বর্তমানে যে দশা, সেই দশাপতি কিন্তু এখানে রবি এবং এখানে রবি কিন্তু এখানে পীড়িত অবস্থায় বসে রয়েছে এবং রাহু দ্বারা কিন্তু সমস্ত গ্রহগুলো নিয়ন্ত্রিত হয়ে রয়েছে এবং এখানে বৃহস্পতি কিন্তু তুঙ্গস্থ অবস্থা থেকেও সেটাও কিন্তু খুব একটা পাওয়ারফুল কিন্তু রেজাল্ট দিতে পারছে না এবং এখানে বন্ধু বান্ধবের জায়গাটা থেকে কিন্তু একটা প্রবলেম এবং বিশেষভাবে কোনো রিলেশনশিপ থেকে সেখান থেকেও কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এবং বন্ধু বান্ধবের জন্যই কিন্তু এখানে প্রবলেম তৈরি হচ্ছে। এই বন্ধু বান্ধবের সংসর্গ থেকে ওকে কিন্তু আগে সরাতে হবে, তা না হলে কিন্তু আরো যত সময় এগোবে তাতে কিন্তু ও নিজেকে কখনো ধরে রাখতে পারবে না, আরো ভুল পথে ধাবিত হবে, আরো এগিয়ে চলবে এবং সেই সঙ্গে সঙ্গে আপনাদের সমস্যাও কিন্তু আরো বাড়বে এবং আপনাদের বর্তমান সময় ফাইন্যান্সিয়াল জায়গাটা যথেষ্ট ডিস্টারবেন্সের মধ্যে দিয়ে চলছে, তাই তো? দেখুন ছেলের জন্য বলবো এই যে রাহু যে পীড়িত অবস্থা পীড়িত করেছে বৃহস্পতিকে, শনিকে, এই জায়গাটাকে ভালো করে কারোর সাথে কনসাল্ট করে রেকটিফাই করুন এবং এই যে বন্ধু বান্ধবের যে সংসর্গ সেখান থেকে বের করে আনার জন্য প্রপার স্টেপ নিন, তাহলেই দেখবেন সঠিক জায়গা থেকে ও কিন্তু এস্টাবলিশ হতে পারবে। একটা মোটামুটি স্ট্যান্ডার্ড ছক এবং ভবিষ্যতে যদি ব্যবসা লাইনের দিকে যে ব্যবসার দিকে এগোতে পারে, বিশেষ করে তরল সংক্রান্ত কোনো ব্যবসা করে রাখতে কিন্তু লাভ পাবে। কিন্তু এই বন্ধু বান্ধবের সংসর্গ ও ব্যক্তিগত জীবনের জন্য কিন্তু ওকে আগে থেকে যদি ওকে সঠিক প্রপার অ্যানালাইসিস করে সঠিক যদি ওকে সঠিক পর্যায়ক্রমিক পথে না নিয়ে আসা হয় তাহলে কিন্তু কোনোভাবেই দেখা যাবে যে এগোতে পারবে না এবং 2030 সালের পর থেকে কিন্তু যথেষ্ট সমস্যা এবং ফাইন্যান্সিয়াল সেক্টরে কিন্তু একটা সময় দেখা যাবে ও পুরো সম্পূর্ণরূপে পর্যবসিত হয়ে গিয়েছে, কোনো রকম ভাবে আর কিছু খোঁজ মানে কোনো জায়গা থেকে ঘুরে দাঁড়াতে পারবে না। আশা করি বুঝতে পেরেছেন। বলুন। আমি বললাম যে লাইফ পার্টনার পাওয়ার ক্ষেত্রে ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে একটা উঠাপড়া, কিন্তু পড়াশোনার জায়গাটা ছিল প্রথম যখন শুরু করেছিল তখন কিন্তু এডুকেশন সেক্টরটা একটা মোটামুটি স্ট্যান্ডার্ড প্রথম দিকে ছিল তো? দেখুন ওই জন্য প্রথমেই বলেছিলাম, তারপর সময় যত গেছে তাতে দেখা গেছে সম্পূর্ণ এমন ভাবে বন্ধু বান্ধবের সঙ্গে সংসর্গে জড়িয়ে পড়েছে যে সেখান থেকে আর কিন্তু কখনো বেরিয়ে উঠতে পারেনি এবং আপনারাও কিন্তু চেষ্টা করেও সেই জায়গা থেকে বের করে আনতে পারেননি, তাই না? এবং ওর জন্য ভালো কারোর সঙ্গে কনসাল্ট করেছেন এর আগে? ভালো কারোর সঙ্গে কনসাল্ট করে পার্টিকুলার যে জায়গাটাকে বললাম এই জায়গাটাকে ভালো কারোর সঙ্গে কনসাল্ট করে রেকটিফাই করুন, তাহলেই দেখবেন ছেলের জায়গাটা ইমপ্রুভাইজেশন হবে এবং ব্যবসাতেও কিন্তু সফলতা পাবে এবং ব্যক্তিগত জীবনটা কিন্তু অনেকটা প্রবলেমের মধ্যে দিয়ে যাবে। সেটাকে একটু আগে থেকে, এখনো সময় অনেকটা রয়েছে,
এই সময় থাকাকালীন অবস্থায় এই সময়টাতে সঠিক পদক্ষেপ করুন, তাহলেই দেখবেন জীবনে এগিয়ে যেতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। আজকে আর কোনো ফোন নেব না। দেখুন, আমাদের জীবনে সঠিকভাবে তার সঠিক পর্যায়ক্রমিক জায়গাটাকে যদি আমরা ইউজ করতে পারি, তাহলে কিন্তু আমরা সঠিকভাবে এগিয়ে যেতে পারি। এবং সঠিক সময় সঠিক সিদ্ধান্ত, এই সঠিক সময় সঠিক সিদ্ধান্ত তা কিন্তু জীবনকে সঠিকভাবে সমৃদ্ধ করে। তার কারণ দেখুন, এই যে জন্মছক থেকে আলোচনা করলাম, সেই জন্মছকে আলোচনার সময় যে প্রথমে যে জায়গাটা কিন্তু পড়াশোনার সেক্টরটা যে ভালো, কিন্তু বন্ধু বান্ধবের সংসর্গটা এতটা পরিমাণে জড়িয়ে পড়বে যে সেখান থেকে তার থেকে বেরিয়ে আসার জায়গাটা কিন্তু ইনজাস্টিফাইড হয়ে যাচ্ছে। তো এই যে জায়গাটাকে, এটাকে যখনই প্রথম ফেজ থেকে, এই একদম প্রথম ফেজ থেকে এই জায়গাগুলোকে নিজেদের সন্তান সন্ততির জন্য প্রপার স্টেপ নিন। আমি জানি যারা পিতামাতা বাবা মায়েরা রয়েছেন তারা যথেষ্টভাবে তাদের নিজেদের মতো চেষ্টা করেন, কিন্তু জ্যোতিষের হাতটাকে ধরুন। সঠিক জ্যোতিষীয় প্রতিকার আপনাকে কিন্তু সঠিক জায়গা থেকে তাকে প্রপার এনহ্যান্সমেন্ট কিন্তু দেবে এবং আপনাকে সঠিক জায়গা থেকে এগিয়ে নিয়ে যেতে পারবে। তো আমাদের যে আলোচনা ছিল, যে প্রথম সুইচ ওয়ার্ডসের কথা বললাম এবং মায়ের যে ওয়িং মন্ত্র তা বললাম। এবার যারা মেষ রাশি জাতক জাতিকার পরীক্ষা দেবেন তাদের ক্ষেত্রে বলবো যে তারা প্রতিদিন পরীক্ষার সময় প্রতিদিন মাকে একটু কেশর নিবেদন করবেন এবং তার সঙ্গে একটা সাদা বস্ত্র অথবা সাদা রঙের কোনো দ্রব্য নিজের সঙ্গে ক্যারি করবেন। সেটা পেন হতে পারে, সেটা রুমাল হতে পারে, যে কোনো ধরনের বস্ত্র। আর মাকে একটু কেশর প্রদান করবেন, তাহলে দেখবেন অনেকটা ইম্প্রুভাইজেশন পাবেন এবং যতটা পরিমাণ ভেবেছিলেন তার থেকেও কিন্তু অনেকটা ভালো পরীক্ষা কিন্তু হবে। যাদের ক্ষেত্রে বৃষ রাশি, তাদের ক্ষেত্রে বলবো নীল রঙের কোনো দ্রব্যকে ক্যারি করবে আর নীল রঙের বস্ত্রকে ক্যারি করবে, বা সেটা যে ব্লু কালারের যদি রুমাল হয় সেটাও ক্যারি করতে পারো। এবং তার সঙ্গে প্রতিদিন এই পরীক্ষা সময়ের ঠিক 4 দিন আগে থেকে লাল গোলাপের পাপড়ি মাকে অর্পণ করবে এবং ওই গোলাপের পাপড়িটাকে 2টো পাপড়ি রেগুলারলি সেটা কিন্তু নিয়ে যেতে হবে। তোমাদের পরীক্ষা যে পেন্সিল বক্স, সেই পেন্সিল বক্সের ক্ষেত্রে নিয়ে যাবে। এবার আসবো মিথুন। এই মিথুন রাশি জাতক জাতিকা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো যে কোনো ধরনের গ্রিন কোনো কিছু ব্যবহার করবে এবং তার সঙ্গে গ্রিন এবং তার সঙ্গে ব্লু এই দুটো কম্বিনেশনে কোনো কিছুকে ক্যারি করার চেষ্টা করবে এবং প্রত্যহ মায়ের কাছে নিবেদন ওয়িং মন্ত্র জাপ করতে থাকবে। এইটুকু যদি করতে পারা যায় তাহলেই দেখবে কিন্তু তোমাদের যে এক্সামিনেশন, সেই এক্সামিনেশন প্রপার ইউটিলাইজ করতে পারবে এবং সঠিকভাবে এগিয়ে যেতে পারবে। এরপর আসবো কর্কট রাশির জাতক জাতিকারা যারা রয়েছেন। কর্কট রাশি জাতক জাতিকা যারা এবছরে মাধ্যমিক পরীক্ষার জন্য অ্যাপিয়ার হচ্ছে তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই হলুদ বস্ত্র বা হলুদ রঙের কোনো কিছু দ্রব্য ক্যারি করতে, সেটা যে রুমালো হয় ক্যারি করতে পারো। এবং যে কোনো মাতৃ মন্দিরে গিয়ে প্রতিদিন অল্প একটু করে কেশর প্রদান করে আসবে। যদি মাতৃ মন্দিরে গিয়ে অসুবিধা থাকে বাড়ির যে কোনো মায়ের কাছে যে কোনো মাতৃমূর্তির সামনে অর্পণ করবে এবং সেই যে কেশরটাকে প্রতিদিন যাওয়ার আগে একটু তিলক করে কিন্তু বেরোবে। তাহলে দেখবে তোমাদের যে ইউটিলাইজেশন তোমরা যেটা চাইছিলে সেই অনুযায়ী কিন্তু তোমাদের প্রপার কিন্তু এক্স্যাক্টলি তোমাদের নিজেকে এক্সিকিউট করতে পারবে এবং সঠিক যে মাঝে মাঝে গিয়ে ভুলে যাওয়া সেই জায়গাটা থেকে কিন্তু সেখান থেকে কিন্তু অনেক ভালো রেজাল্ট পাবে। এবার আসবো সিংহ রাশির জাতক জাতিকা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে লাল অথবা হলুদ রঙের কোনো দ্রব্য ক্যারি করবেন, সেটা কোনো এবং তার সঙ্গে লাল গোলাপের পাপড়ি মাকে অর্পণ করবেন এবং এই লাল গোলাপের যে পাপড়িটা অর্পণ করবেন তার মধ্যে 2টো বা 3টে ফ্লেক্সকে নিজের পেন্সিল বক্সের সঙ্গে ক্যারি করবে। তাহলে দেখবে অনেকটা ভালো রেজাল্ট কিন্তু তোমাদের আসবে এবং যতটা চাইছিলে সেই অনুযায়ী প্রপারলি কিন্তু এক্সিকিউট করতে পারবে। কন্যা রাশি জাতক জাতিকা যারা রয়েছে তাদের ক্ষেত্রে বলবো রয়্যাল ব্লু কালারের কোনো কিছু দ্রব্যকে ব্যবহার করবে এবং তার সঙ্গে যে কোনো মাতৃমন্দিরে অথবা শিব মন্দিরে রেগুলারলি এখন বর্তমান সময় অল্প একটু দুধ প্রদান করবেন। তাহলে দেখবেন আপনার সন্তান সন্ততি কিন্তু অনেকটা ভালো রেজাল্ট করতে পারবে। তুলা রাশি জাতক জাতিকা যাদের রয়েছে তাদের ক্ষেত্রে বলবো নীল রঙের কোনো দ্রব্যকে ব্যবহার করবেন এবং সবুজ রং এবং নীল এবং সবুজকে ব্যবহার করবেন, তাহলে জীবনে অনেকটা ইউটিলাইজ পাবেন। যারা বৃশ্চিক রাশি তাদের ক্ষেত্রে ওই একই পদ্ধতিতে কেশর প্রদান করবেন এবং সাদা রঙের কোনো জিনিসকে ক্যারি করাবেন, তাহলে কিন্তু অনেকটা বেটার রেজাল্ট আসবে এবং এক্সিকিউশনটা প্রপারলি হবে। ধনুর ক্ষেত্রে বলবো লাল আবির মাকে প্রদান করবেন এবং তার সঙ্গে পিঙ্ক কালারের কোনো দ্রব্যকে ক্যারি করবেন। মকর রাশি ক্ষেত্রে সাদা রঙের কোনো বস্ত্র অথবা সাদা কোনো বস্তুকে ক্যারি করবে এবং সবুজ আবির প্রতিদিন মাকে এখন অর্পণ করবে এবং বেরোনোর সময় একটা তিলক করে বেরোবে। এবং যারা মকর রাশি তাদের ক্ষেত্রে মকর রাশি যাতে বললাম এবং কুম্ভ রাশি জাতক জাতিকা যারা রয়েছে তাদের ক্ষেত্রে সবুজ ধরনের কোনো দ্রব্য ক্যারি করবে এবং তার সঙ্গে একটা গোলাপের পাপড়ি, বিশেষ করে পিঙ্ক কালারের গোলাপের পাপড়ি অর্পণ করবে এবং সেই ফ্লেক্সটাকে অবশ্যই পেন্সিল বক্সের সঙ্গে ক্যারি করবে। মীন রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো শ্বেত কোনো
মানে সাদা রঙের কোনো দ্রব্যকে ক্যারি করবে এবং তার সঙ্গে লাল আবির মাকে প্রদান করবে এবং সেই আবিরের একটু টুকরো নিয়ে সেটাকে তোমাদের পেন্সিল বক্সে ছোঁয়াবে এবং তার সঙ্গে তাকে একটা তিলক করে বেরোবে। তাহলে দেখবে তোমাদের যে রেজাল্ট, সেই রেজাল্টের ওরিয়েন্টেশন এবং পরীক্ষাটাও সঠিক পর্যায়ক্রমিকভাবে হবে। দেখুন, জ্যোতিষকে যদি সঠিকভাবে জীবনে এক্সিকিউট করা যায় তাহলে কিন্তু জীবনটাকে সঠিক পর্যায়ে এগিয়ে নিয়ে যাওয়া যায়। তা আজকে আর সময়টা একদম করা নাড়ছে। সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীদের আগাম শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান মা দক্ষিণাকালীকে প্রণাম জানিয়ে এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।